এক নাস্তিক আমাকে বলছে যে কোরআন যে আল্লাহর কিতাব না মানুষের, তার প্রমাণ হলো আল্লাহ কোরআনের নাম রাখার শিরোনাম খুঁজে পাইনি। একটা হচ্ছে বাকারা মানে গরু, আরেকটা হচ্ছে নামল মানে পিপিলিকা, আবার আরেকটা শিরোনাম নাহাল, নাহাল মানে মৌমাছি, আরেকটা শিরোনাম আনকাবুত, আনকাবুত মানে কি কথা কয় না মাকড়সা, আবার আরেকটা হচ্ছে শিরোনাম সূরাতুল ফিল, ফিল মানে কি কতক্ষণ হাতি। আচ্ছা, তাহলে নাস্তিক বলছে যে এই শিরোনামগুলোই প্রমাণ করে যে এই কোরআন আল্লাহর নাজিল করে না, এগুলো মানুষের তৈরি করা। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম নাস্তিকের জবাব কি দিব? আমার আল্লাহ পাক জবাবটা এভাবে বলেছেন যে সব থেকে বড় সূরাটার নাম দিয়েছেন বাকারা, আর সব শেষ যে সূরাটি তার নাম হচ্ছে সূরাতুন নাস। মানে কি কথা কয় না কি? আপনারা কি তাফসীর বুঝেন না ভাই? নাস মানে মানুষ, নাস মানে মানুষ, আর বাকারা মানে গরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন অনেক চমৎকার চমৎকার ব্যাখ্যা, তার মধ্যে মুফাসসির বক্তব্য উত্থাপন করেছেন মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হয় না, অবয়ব থাকলে মানুষ হয় না। কিছু কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে কাল আনআম, আনআম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং তার থেকে অনেক নিকৃষ্ট। কি ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বললেন যার ভিতরে কোরআন নাই, মানুষের ঘরে জন্মেছে, অবয়ব মানুষের মতো আছে, কিন্তু আল্লাহ পাক বললেন এরা তো মানুষ না, এগুলোকে মানুষ বানানো লাগবে। এই জন্য আল্লাহ পাক মানুষ বানানোর জন্যই আকাশ থেকে ওহীর বিধান নাজিল করেছেন। চূড়ান্ত ওহীর বিধানের নাম হচ্ছে আল কোরআন। বিশ্বনবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যে দেহের ভিতরে কোরআন থাকবে না, বিরান বাড়ির মতো, উজাড় বাড়ির মতো, কোরআন নাই তার মানে তার ভিতরে কিচ্ছু নেই। বাড়ি আছে মানুষ নাই, বাড়ির কোনো দাম নাই, চামচিকা থাকে, তেলাপোকা থাকে, ঝিঝি পোকা থাকে, চিকা থাকে, ছোঁচা থাকে, ইঁদুর থাকে। আল্লাহ পাক বললেন মানুষ যদি হয় আর তার ভিতরে যদি ওহীর জ্ঞান না থাকে, অনেক জ্ঞান থাকবে কিন্তু ওই জ্ঞান দ্বারা তাকে নিজেকে আলোকিত করতে পারবে না, পরিবার আলোকিত হবে না, সমাজ আলোকিত হবে না, তার দ্বারা দেশ এবং জাতি আলোকিত হবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আকাশ থেকে ওহীর বিধান নাজিল করেছেন, আর জমিন থেকে মানুষের মধ্য থেকে নবী এবং রাসূল নির্বাচন করেছেন। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, ওহীর বিধান এসেছে কারণ মানুষকে মানুষ বানানোর জন্য।